আজকে নিয়ে এসেছি বন্ধুরা এক নতুন ধরনের পিঠে রেসিপি। এই রেসিপিটিকে আপনারা পিঠে অথবা সকালে বিকালের জলখাবার হিসেবেও বানিয়ে নিতে পারেন। এতটাই নরম সফট হয় বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই স্বাদের হয়। আর বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু পছন্দের হবে। একবার বানালে না বারবার বানাতে মন চাইবে, এতটাই খেতে স্বাদের হয়। তবে চলুন দেরি না করে দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই নতুন ধরনের পিঠে রেসিপির জন্য এখানে আমি 3টা ডিম নিয়েছিলাম। আর ডিমটাকে আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছি। ডিমের পরিমাণটা এখানে আপনারা বেশি কম করে নিতে পারেন। এরপর ওই ফেটানো ডিমে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর চিনিটাকেও ডিমের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে দেখুন চিনিটাকে আমি ডিমের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব 1 বাটি মেপে দুধ। এখানে দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। 1 বাটি দুধ মিশিয়ে নেওয়ার পর তাতে ওই বাটির মাপেই 1 বাটি ময়দা দিয়ে দিব। এখানে ময়দার বদলে আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে পিঠেটি খেতে খুব স্বাদের হয়। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব যাতে ময়দার কোনো দেলা না থাকে। এখানে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখুন বেশিও পাতলা নয় বেশিও ঘন নয়। এরপর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটাকেও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই রাখতে হবে। একটা চামচ দিয়ে এভাবে একটা লাইন ড্র করে দেখে নিতে পারেন। এরপর ওই ব্যাটারে দিয়ে দিব 2 থেকে আড়াই চামচের মতো গলিয়ে নেওয়া বাটার। বাটার দিলে পিঠেটি খুবই নরম সফট হবে আর খেতেও ভীষণই স্বাদের হবে। এছাড়া যে কাঁচা ডিম ব্যবহার করা হয়েছে, কাঁচা ডিমের একটা গন্ধ থাকে, ওই গন্ধটাও দূর করবে। এখানে বাটারকে আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এদিকে একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল আমি দিয়ে গরম করে নিয়েছি। এরপর তাতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এইভাবে একটু রাউন্ড করে নিব। এইভাবে একটু গোল করে রুটির মতন শেপ দেওয়ার পর পিঠেটিকে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে যাতে উপরের অংশটা খুব ভালোভাবে শুকিয়ে আসে। এই দেখুন পিঠের উপরের অংশটা যখন এইভাবে শুকিয়ে আসবে তখন উল্টে নিতে হবে। খুবই সাবধানে কিন্তু উল্টাতে হবে, এটি খুবই নরম সফট হয়ে ছিঁড়ে যেতে পারে। এখানে পিঠেটিকে আমি উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পিঠেটি এখানে রেডি হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি। আর দেখুন কতটা পাতলা হয়েছে। একইভাবে এখানে সব কটা পিঠে আমি বানিয়ে নিব। এই দেখুন এখানে সব কটা পিঠে আমি বানিয়ে নিয়েছি আর কতটা পাতলা নরম সফট হয়েছে দেখুন বন্ধুরা। এই পিঠেগুলোকে এইভাবে বানিয়েও খাওয়া যায়। পিঠেগুলোর যাতে আর একটু স্বাদ বাড়ে তার জন্য এদিকে একটা ফ্রাই প্যানে 1 চামচের মতো ঘি নিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে তাতে 1 বাটি দিয়ে দিব নারকেল কোড়া, তার সাথে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস আর নিয়েছি পরিমাণ মতো চিনি। এরপর তাতে ফ্লেভারের জন্য 2টা এলাইচিকে থেতো করে দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে লো ফ্লেমে পুরটাকে এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। আর কিছুক্ষণ পর দেখুন পুরটা ঠিক এইভাবে একটু জোড়া জোড়া হয়ে যাবে, তখন কিন্তু পুরটা রেডি হয়ে যায়। আর এই পুর হতে কিন্তু বেশি সময় নেয় না। এদিকে যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলোও ঠান্ডা হয়ে গেছে আর পুরটাকে একটু বের করে আমি ঠান্ডাও করে নিয়েছিলাম। এরপর পরিমাণ মতো পুর ওই পিঠের উপর দিয়ে যেভাবে আমরা পাটিসাপটা পিঠে বানাই ঠিক সেইভাবে একটু রোল করে নিব। আর এইভাবে পুর দিয়ে পিঠেটিকে রোল করে নিলে বন্ধুরা এই পিঠেটির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও বন্ধুরা ভীষণই স্বাদের হয়। এখানে দেখুন খুব সুন্দরভাবে একটা পিঠে আমি বানিয়ে নিয়েছি, আবারও একটা বানিয়ে নিচ্ছি। এই রকম পিঠে বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যায়, এমনকি সকালে বিকালে জলখাবার হিসেবেও এই পিঠেটি বানিয়ে নিতে পারেন বন্ধুরা। আর এটি সকলেরই খুবই পছন্দের হবে, এতটাই নরম সফট হয় বন্ধুরা বলে বোঝাতে পারবো না। একবার হলেও আপনারা ট্রাই করবেন। একে একে এখানে সব কটা পিঠে আমি বানিয়ে নিয়েছি। আর পিঠেগুলোকে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। পিঠেগুলো দেখতে যেমনই হয় বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একটা পিঠে আমি ছিঁড়েও দেখিয়ে দিলাম, দেখুন কতটা নরম সফট হয়েছে। আজকের আমার এই নতুন ধরনের পিঠে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।